গাইস, প্রান্ত গেমিং ডিএলএস ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে স্বাগতম। ভিডিওটা একটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও। কিছুদিন আগে পর্তুগাল ভার্সেস স্পেনের একটা ইউফা ন্যাশনাল লিগের ফাইনাল ম্যাচটা হয়েছে, সেখানে গেলাম। পাশাপাশি ড্রিম লিগেও সেই ম্যাচটা চলে এসেছে। 46 মিনিট খেলা হবে, অর্ধেক টাইম খেলা হবে, আমাদের উইনিং করতে হবে। দেখা যাক, চলুন শুরু করে দিই। আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনার ফেভারিট টিম কোনটা, পর্তুগাল নাকি স্পেন। যাই হোক, এই মুহূর্তে স্পেন কলম 2-1 গোলে এগিয়ে রয়েছে। চলুন স্টার কার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদো বল পেয়ে গেছেন, শুট করলেই গোলের সম্ভাবনা না। এখানে অবশ্য গোলকিপার যথেষ্ট অ্যালার্ট ছিল, যার কারণে কোনো গোলের সম্ভাবনা হয়নি। প্রথমে আক্রমণে ভুল খেলছেন। এই মুহূর্তে আক্রমণে রয়েছে পর্তুগাল যথেষ্ট ভালো খেলছে। পর্তুগাল আজকের ম্যাচটা, তাও যেহেতু 2-1 গোলে পিছিয়ে রয়েছে, সেজন্য শট করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, বাট সেটা আসলে গোলকিপার পর্যন্ত যায়নি। দেখা যাক পরবর্তী 63 মিনিটে খেলা চলছে। স্পেন অ্যান্ড পর্তুগাল দুটো টিম। এই মুহূর্তে আক্রমণে রয়েছেন স্পেন। 72 মিনিটের খেলা চলছে। উইন করতে পারলে ভালো হবে। রাফালিও বলটা সঠিকভাবে পাস দিয়েছেন। এই মুহূর্তে রোনালদো আছেন গোল কিপিং যেভাবে দিচ্ছে, আসলে গোল ঢোকানোটা খুবই কষ্টকর এবং গোল। এবং 81 মিনিটে পেলাম সমতায় আনলো ক্রিস্টিয়ানো রোনালদো, এবং শেষ 9 মিনিটের খেলা চলবে এই মুহূর্তে। এবারে বল পেয়ে গেছেন, গোলের সম্ভাবনা এবং গোল। সেখানে গেলাম পর্তুগাল এগিয়ে গেল 3-2 গোলে, অর্থাৎ 87 মিনিটে পেলাম। এবং একটা রোনালদোর চেঞ্জটা এসেছে। রোনালদো গেলাম গোলটি দেওয়ার পর থেকে গেলাম, আসলে একটা উজ্জীবিত ম্যাচ হচ্ছে এখানে। যাই হোক, এই মুহূর্তে আক্রমণে পর্তুগাল। এবার স্পেন বল পেয়েছেন, স্পেন বলটাকে ছেড়ে দিয়েছেন এবং এখানে গোলকিপার উঠে এসেছিলেন এবং এর সাথে গেলাম স্পেন জিতে গেলাম ম্যাচটা। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর কার কোন দল ফেভারিট, পর্তুগাল নাকি স্পেন, এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।